বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য শুধুমাত্র জনগণই নির্ধারণ করবে। বন্ধু রাষ্ট্র এবং সহযোগীরা হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেছেন তিনি। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি জানিয়েছেন ভোটের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিএনপির এই ইফতার মাহফিল অংশ নেন সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের প্রধানরা। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে গত 16 বছর হত্যার শিকার বিএনপি নেতাকর্মী এবং জুলাই আগস্টের শহীদ এবং আহতদের অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য শুধুমাত্র জনগণই নির্ধারণ করবে। বন্ধু রাষ্ট্র এবং সহযোগীরা হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন তিনি। For our collective growth. The people of Bangladesh deserve a future free from fear, oppression and political uncertainty. The path forward is clear, a swift return to democracy through a free and fair election. এদিকে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে। বিএনপির কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টারা গোস্বা হন যে না, এরা বিএনপির লোক। এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দেশকে গণতন্ত্রায়ন করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, এরা সবাই দায়িত্ব দেশের উন্নয়নের খাতিরে। সেজন্য আমরা মনে করি একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন আব্দুল আওয়াল মিন্টু। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।